এই 4টা কাজ যে করবে, মুসলমান ব্যক্তি যদি ক্ষমতায় যায়, মুসলমানিত্ব দাবি করে, তাহলে তাকে এই 4টা কাজ করতেই হবে। কয়টা কাজ? বন্ধুগণ, আকিমুস সালাত, ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, সর্বপ্রথম নামাজ কায়েম করা হবে। সর্বপ্রথম কি করা হবে? নামাজ। নামাজ যদি কায়েম হয়ে যায়, মানুষের চরিত্র ভালো হয়ে যাবে। চরিত্র ভালো হয়ে গেলে একটা শৃঙ্খলা এসে যাবে, ঠিক কিনা? বন্ধুগণ, তাবলীগ জামাতে দ্বীনের দাওয়াত দিতেছে, 40-50 বছর দাওয়াত দিতেছে। আমরা বক্তারাও বক্তৃতা দিতেছি, শীতকালে লক্ষ লক্ষ বক্তব্য হয়, ওয়াজ হয়, কিন্তু 40 বছরে 50 বছরে যারা করতে পারবে, ওই পার্লামেন্টে দাঁড়িয়ে যদি দেশের প্রধানমন্ত্রী 10টা মিনিট বলে আগামী কালকে যদি কেউ নামাজ না পড়ে, তাহলে রাষ্ট্রীয়ভাবে তার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা হবে। 40 বছরে যা কাজ না হয়েছে, 10 মিনিটে তার চেয়ে বেশি কাজ করার সম্ভাবনা আছে না নাই? জোরে কোন। মাত্র 10টা মিনিট ঘোষণা হবে, আগামীকাল থেকে কেউ যদি নামাজ না পড়ে, তার বিরুদ্ধে শরীয়তের শাস্তি প্রয়োগ করা হবে। জুমার নামাজে যে লোক হয়, ফজরের নামাজে তার চাইতে বেশি লোক হওয়ার সম্ভাবনা আছে না? সুবহানাল্লাহ। যেদিন জুমার নামাজের মতো লোক ফজরের নামাজে হয়ে যাবে, ওই দিন দেশে আল্লাহর রহমত বৃষ্টির মতো বর্ষণ হবে, ঠিক কিনা? রহমত এমনি আসবে না, নামাজ কায়েম করতে হবে। ঘরে ঘরে নামাজি হতে হবে। আপনার ছেলে মেয়েরা, পুরা ফ্যামিলি, পুরা দেশ যেদিন নামাজি হয়ে যাবে, মরুভূমির দেশে খাদ্যের অভাব নাই, আর আমার দেশে ফসল হয়। সৌদি আরবে কোনো ফসল হয় না। সৌদি আরবে অভাব বেশি না আমাদের দেশে অভাব বেশি? কোনো খাদ্য হয় না, কিচ্ছু নাই, তামা বালু। আল্লাহর বিশ্বনবী যেই রাষ্ট্র কায়েম করে গিয়েছিলেন, সেই রাষ্ট্রে আজও কোনো বেনামাজির লোক নাই। সুবহানাল্লাহ। সেই রাষ্ট্রে যে সোনার মানুষ নবীজি তৈরি করেছিলেন, সেই সোনার মানুষের কথা ভূমিকম্প শুরু হয়ে গেলে সৌদি আরবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির মধ্যে থাপড়া মেরে বলে, এই মাটি থাম। ওই যে থামলো, ১,৫০০ বছর চলে যাচ্ছে, সৌদি আরবে কোনদিন আর ভূমিকম্প হয় নাই। আল্লাহু আকবার। ও মুসলমান, আমরা সেই জাতি, আমাদের হুঙ্কারে মাটির কম্পন থেমে যায়, কিন্তু সেই জাতি আজকে নিজেদের জাত হারাইয়ে ফেলছে। মুসলমানের ছেলে মেয়েরা নামাজ পড়ে না। নামাজ যদি না পড়ো, মুসলমানের পরিচয় দেওয়ার মতো তোমার কোনো অধিকার নেই। ইসলামী রাষ্ট্রে বেনামাজির জন্য 4টা শাস্তির ব্যবস্থা করা হয়েছে। কয়টা শাস্তি? 1 নাম্বার হচ্ছে 10টা বেত মারতে হবে। কয়টা বেত? 2 নাম্বার, বেনামাজির জানাজার নামাজ হবে না। 3 নাম্বার, বেনামাজি নাগরিকত্ব বাতিল হয়ে যাবে, ভোটার লিস্টে নাম থাকবে না। 3 নাম্বার, বেনামাজি মুসলমানের গুরুস্থানে তাকে দাফন করা হবে না।
এই 4টা আইন যদি হয়, বেনামাজি থাকবে দেশে? কষ্ট হচ্ছে আপনাদের? বন্ধুগণ, এই যে নামাজ, কি নামাজ আমরা পড়ি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়েছেন। আহারে, পায়ের মধ্যে তীর বিঁধে গেল, কেউ খুলতে পারে না, হাত দিতে গেলে চিৎকার মারে। হযরতে নবীজি বলে এমনি খুলতে পারবে না। আলী যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাবে, তখন খুলে নেবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সিজদায় পড়ে গেল। দুইজন সাহাবী টাইনা তীর খুলে ফেলল, খুঁজ পায় নাই। আহারে, নামাজ শেষ করে সালাম ফিরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাঁটা শুরু করলো, পাও সেন সেন করে। হাত দিয়ে দেখে তীর নাই, কই আমার তীর কোথায় গেল? আল্লাহু আকবার। ও মুসলমান, আমাদের নামাজ আর সেই সাহাবীদের নামাজ আজকে পার্থক্য হয়ে গেছে। বন্ধুগণ, ইসলাম যদি কায়েম হয়, মুসলমান যদি ক্ষমতায়, কোন রাষ্ট্র ক্ষমতায় যায়, 4টা কাজ করবে। 1 নম্বরে হচ্ছে কি কায়েম করবে? জোরে বলেন, সবাই বলেন। দরকার আছে তো? এমনি এমনি যাই হোক, নামাজটা একদিন 5 ওয়াক্ত নামাজটা পড়া দেখেন একবারে সুন্দরভাবে, দেখবেন যে শরীরটা অনেক ভালো লাগে। কি করছি? নামাজের যে শান্তি, সাহাবায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরাম যারা যখন বিপদে পড়ে যেত, নামাজে দাঁড়িয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রাহিমাহুল্লাহ, তাকে যখন ইনজেকশন করা হয় হাসপাতালে, লম্বা ঘটনা, আমি সেটা বলবো না। সেই হাসপাতালের একজন নার্স আমাকে বলেছে, হুজুর বুঝতে পারছিল তাকে ইনজেকশন করে হত্যা করা হবে। উনি বলেছিল, ইনজেকশনটা করার আগে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। সুবহানাল্লাহ। এইভাবে কয়েক যুগে যুগে যারা যেই সময় বিপদে পড়ে গেছে, নামাজে দাঁড়িয়ে গেছে। এখন তো আমাদের কিছু লোকের তো নামাজ লাগেই না, নামাজও লাগে না, রোজাও লাগে না। ওইদিকে ভোলা মাহফিলে যায়, মজু চৌধুরীর ঘাট, সারা রাত রাত্রে যায়, ফেরি পাই নাই, গাড়ি পার হইতে পারি নাই। ফজরের নামাজ পড়তে গেছি, ওইখানে আবার পীরের খানকা আছে। নামাজ পড়ে আমরা বললাম যে আপনাদের পীর সাহেব কোথায়? নামাজে আসলো না। ওই হুজুর কিছুক্ষণ আগে মক্কা থেকে নামাজ পড়ে এসে ঘুমাইছে। মক্কা থেকে নামাজ পড়ে এসে ঘুমাই কেমনে? হ্যাঁ, ওই যে রুহা ভাবে উনি সরাসরি মক্কায় 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার এসে জোরে জোরে কন্যা। কি সমস্ত বাটপারি কথাবার্তা! ওই শরীয়তপুর সুরেশ্বরের মাজারে গান গাইতেছে। আমি ওই দিক দিয়ে যাইতেছি, মাইক দিয়ে যাইতেছে, গান গাইতেছে। মন চলেছে সুরেশ্বর, কিসের বাড়ি কিসের ঘর। মন চলেছে সুরেশ্বর, বাড়ি ঘরের কোনো দরকার নেই। মন চলেছে সুরেশ্বর, কিসের বাড়ি কিসের ঘর। আইছিলেন তা যাবো লেংটা লেংটা হইয়া, জিকির কর জিকির কর। আইছিলেন তা যাবো লেংটা লেংটা জিকির করবো। আমি কে কাপড় পরস না, কারণ কি?
দুনিয়াতে যা আসছিলাম মায়ের পেটের থেকে আমার সঙ্গে কি কাপড় ছিল? তুই জানো সময় তো কাপড় নাই, মাঝখানে কাপড় বইরে আল্লাহর হুকুমের বাইরে কাজ করতেছে না আমার বলে। আমি বললাম তুই যখন দুনিয়াতে আসছিস তোর তো মুখে কোনো দাঁত আসিল না, এখন তোর মুখে দাঁত, হাতুড়িতে নিয়ে আয়, তোর দাঁত সত্যি পিটাইয়া ভাঙবো। ঠিক না? এগুলো বন্ড বন্ড, এগুলো একটা পরিষ্কার মনে রাখবেন যে নামাজ পড়ে না সে এমপি হোক আর মন্ত্রী হোক, সে মুসলমান না। পরিষ্কার কথা। আল্লাহর নবীজি বলেছেন যেই ব্যক্তি নামাজ ইচ্ছে করে ছেড়ে দিল সেই ব্যক্তি কাফের হয়ে গেল। অন্ধভাবেদের কথা না রাসূলের কথা? জোরে কোন নামাজ কি পড়া দরকার আছে না? বন্ধুগণ, তাহলে ইসলামী রাষ্ট্র যদি হয় তাহলে এক নম্বরের কাজ হবে আকিমুস সালাত, দুই নম্বর হবে ওয়া আতাউস যাকাত, যাকাত আদায় করবে। কি আদায় করবে? জোরে কোন। ইসলামী অর্থনীতি যদি চালু হয়, ইসলামী অর্থনীতির ভিত্তি হচ্ছে যাকাত ভিত্তিক অর্থনীতি। আর এমনি যে অর্থনীতি এটা হচ্ছে সুদ ভিত্তিক অর্থনীতি। সুদ হচ্ছে গরিবের কাছ থেকে নেও ধনীকে দেও, ঠিক কিনা? আর যাকাত হচ্ছে ধনীদের কাছ থেকে গরিবকে দাও। অর্থনীতিবিদ, ইসলামী অর্থনীতিবিদরা হিসাব করেছে এই দেশে যেই টাকা ধনীরা ব্যাংকে জমা রাখে এই টাকাগুলো যদি যাকাত আদায় করা হয়, এই দেশে যারা গরিব আছে একটা তালিকা করা হয়েছে, প্রতি বছর যাকাত ফান্ড থেকে 3 লক্ষ করে টাকা পাবে। 3 লক্ষ করে টাকা যদি একটা রিকশাওয়ালা 5 বছর পায়, 5 বছর পরে এই লোকটা নিজে আবার যাকাত দেওয়ার মতো অবস্থা 10 বছরের মধ্যে হয়ে যাবে, ঠিক কিনা? আবার যে ধনীর কাছ থেকে যাকাত নেওয়া হইল ওই ধনীর যাকাত দেওয়ার কারণে তার টাকাটাও পবিত্র হয়ে গেল, টাকাটা বরকত বেড়ে গেল। যেই টাকা যাকাত দিবে পরবর্তীতে তার ব্যবসা বাণিজ্য যাকাত দেওয়ার কারণে আরো ডাবল হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন। বরকত তো হালালে, হারামে কোনো বরকত জোরে কোন। কুকুরে বাচ্চা দেয় কয়দিন? হ্যাঁ, গরু দেয় কয়দিন? এত গরু খায়, এত কুরবানি হয়, গরু কি কমে? কিন্তু কুকুর যে এত বাচ্চা দেয়, কুকুরের কোনো বরকত নাই। এই যে বাচ্চাটি দেয় সবকিছু যদি টিকতো দেশে কুকুর ছাড়া আর কিছু থাকতো না। ওরে খায়ও না, ওইভাবেই আছে। এরপরেও কুকুর বেশি না গরু বেশি? জোরে কোন। কেন বেশি? ওইটা হালাল। ওটা কি? আল্লাহু আকবার। এত গরু খাওয়া হয়, কুরবানির সময় যে কুরবানি গুলো দেওয়া হয়, এরপরেও গরুর কোনো অভাব নাই। যাকাত যদি ধনীরা দেয় তাহলে এখন যে ধনীরা আপনার হাই হুতাশ করে, হুজুর অবস্থা খারাপ, তো হুজুর ছেলেটা হাসপাতালে হয়ে গেছে, বউটা কেনা বাইকে খুলে মরে দিচ্ছে, এই বালা না, কেমনে বালা থাকি? তো ব্যাংকের ঋণের লেগে চাপ পাঠাচ্ছে। শুধু মেয়ের জামাইটার চরিত্র খারাপ হয়েছে, জুতা দিয়ে বাইরেছে। ছেলে বিদেশ পাঠাইছি, শান্তিতে নাই, জেলখানা করে দিচ্ছে। মেয়ে যে আরেকটা বিয়া দিছিলেন ওই যে পাগলা, ওদের কি খবর? ওদেরও শুনলাম জামাই বাইরে হতে হচ্ছে।
আল্লাহ মানে নেই না খায় কি করে এরকম কয়নি কয় কি করে শান্তি নাই শান্তি তো হালালে আপনি খালি কামাই করতেছেন জাকাত দেন না আপনার শান্তি আসবে না এরপরে খাইতেও পারবেন না ডাক্তার বলছে কোটি টাকার মালিক ব্যাংক ভরা টাকা ফ্রিজ ভরা গুস্ত ডাক্তার বলছে আপনার খাওয়া যাবে না সকালে খাবেন একটা ডিমের পুষ দুপুরও খাবেন একটা জুস রাত্রি খাবেন একটা টুস এই ওর খাবার আর রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালাইয়াছে ভর্তা বেগুন ভর্তা গুড়া মাছ দিয়ে খাইয়া এমন ভাবে নাক দেখে ঘুমায় মনে হয় বাসার সামনে দিয়ে টাক যাইতেছে এখন ঠিকই নাই শান্তি দেওয়ার মালিক কে আপনারা আমার কথা বুঝতে পারতেছেন তো তো ভাবতেছেন প্রথম ভাবছিলেন যে হুজুরের বলার যে অবস্থা আজকে কি ওয়াজ করবো আল্লাহর রহমতে একবারে খারাপ করতেন না ওই ইনশাআল্লাহ একটু বসেন আমার আসছি যেহেতু বন্ধুগণ তাহলে ইসলামী অর্থনীতি হচ্ছে যাকাত ভিত্তিক আর পাশ্চাত্যের পুঁজিবাদের অর্থনীতি হচ্ছে সুদ ভিত্তিক সুদ মানুষকে ধ্বংস করে দেয় বন্ধুগণ সুদখোর ব্যক্তি যখন আপনাদের এলাকার মনে সুদখোর নেই আছে আমার এক লোকে একদিন মোবাইল করে বলতেছে কই হুজুর ইমাম সাহেব মসজিদে সুদ খায় মানুষের কথা কইয়া টাকা লাগায় একজনে গেলে কয় আমার তো নাই যে আমার 22টা কিছু টাকা আছে তোমারে দিলাম এক মাস পরে 5,000 টাকা আবার 1,000 টাকা লাভ সহ দিয়ে যাব এই ইমামের পিছনে নামাজ পড়ুন যাব আমি বললাম ইমাম রে ওই ইমামের পিছনে নামাজকে ওই এখন তো সমস্যা হলে মসজিদের সভাপতিও এক নাম্বার সুদখোর ওইটারে সুদখোরে সভাপতি বানায় যেই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে ওইটারে মসজিদের সভাপতি বানায় না সুদখোরে বানায় ওর টাকা আছে সুদখোর যে মসজিদের সভাপতি ওই মসজিদে নামাজ পড়ে নামাজ হবে না অন্ধ হাফেজ ফতুয়া দিয়ে গেল বাংলাদেশের কোন আলেম যদি পাল্টায় তাহলে আমি ওয়াজ ছেড়ে দিই তো খাগড়াছড়ি গেলাম মাহফিলে ওই মসজিদের পাশে আছে একটা মুসার বাড়ি আপনারা কি করেন মুসার ওই যে জুতাও সেলাই করে আবার ওই যে শুয়োর পালে আমরা বলি মুসা শুয়োর পালে শুয়োর চিনেন না কোরআনে বলে খিনজির কোরআনের ভাষায় মুসার রাত্রেবেলা ঘুমাইছে সকালবেলা দেখে ওর 120টা শুয়োর ছিল 20টা মরে গেছে মুসারে কয় হাই হাই 20টা শুয়োর মরে গেল উপায় কি সারাদিন ভগবান রামায়ণ ভগবান ঈশ্বরম হরিপদয়ম মহামানয়ম পাদম পাদম পম পম এরকম মন্ত্রতন্ত্র বলছে আর কি পরের দিন সকালে দেখে আরো 22টা মারা গেছে মুসারে কয় হাই হাই উপায় কি ভগবানের নামে এত কিছু করলাম কি ভগবান এটা শুয়োর মরে গেল আর 22টা আবার সারা রাত মন্ত্রতন্ত্র করছে আবার সকালে 26টা মরে গেছে এখন তো মুসারের বউ চিন্তায় অস্থির উপায় কি এমনি সময় সকালবেলা ফজরের নামাজের আযান আসতেছে মুসলমানের মসজিদ থেকে আসসালাতু খায়রুম
থেকে আজান আসতেছে। মুসার স্ত্রী বলে, মুসার 3 দিন পর্যন্ত ভগবানের নামে কিছু মান্যত করলাম, এই শুয়োর মরা তো আর কমে না। আজকে যা মান্যত করি, যাই কিছু বলি, পরের দিন আরো বেশি মরে। ভগবান তো আমার কথা শুনতেছে না। এই যে মুসলমানের মসজিদ থেকে আজানের আওয়াজ আসতেছে, মুসলমানের আল্লাহর নামে আজকে মান্যত করবে। মুসারে কয়, মুসলমানের আল্লাহ, ওই মসজিদের আল্লাহ, আমি তো মুসার, আমি তো তোমারে ডাকি না, আমি তো ভগবানকে ডাকি। ও মুসলমানের আল্লাহ, তোমার নামে মান্যত করলাম, আমার শুয়োর যদি মরা বন্ধ হয়, তাহলে তোমার বড় মসজিদে একটা বড় শুয়োর দান করে দিব। ওই মসজিদে শুয়োর দান করবে, মুসারের বাচ্চা কষ্ট তো মান্যত করে বল কয়, হ্যাঁ মুসলমানের আল্লাহ, আমার শুয়োর দিয়ে মরা বন্ধ করে দিও, তোমার ঘর মসজিদে সবচেয়ে বড় শুয়োরটা দিও। পরের দিন গেছে, দেখে শুয়োর একটা মরছে না। মুসারে খুশি, মুসারে বউ খুশি। তো 1 বছর চলে গেছে, শুয়োর আরো ডাবল হয়ে গেছে, মনে নাই মান্যত যে করছিল। মুসারে বউয়ে বলতেছে, একদিন রাত্রে বেলায় মুসলমানের আল্লাহর নামে যে মান্যত করলাম, মরা যে বন্ধ হইল, এখন দিলাম না তো। কয়, আল্লাহ মুসলমানের আল্লাহরই মনে নাই, বউ তোর মনে আছে। এবার মুসার সকাল বেলায় 10টার সময় একটা শুয়োর গলার মধ্যে বেশি লাগাইয়া টেনে টেনে মসজিদের সামনে নিয়ে যায়। ইমাম সাহেবকে ডাক দিয়ে কয়, হুজুর, এই হুজুর, হুজুর। মুসারের ডাক কইলে কইলে মুসাই গেল। ইমাম সাহেব, কি হয়েছে? কই যে শুয়োরটা দিয়ে গেল। শুয়োর দিয়ে গেলি মানে? কয়, মান্যত করছিলাম, ভগবানের নামে কিছু হয়েছে না, তোমরা আল্লাহর নামে মান্যত করছিলাম, আল্লাহর নামে শুয়োর মরা বন্ধ করছিল, এই যে শুয়োর দিয়ে গেলাম। আমরা শুয়োর দিয়ে কি করবো? না পাক অপবিত্র না। না, আমি মান্যত করছি, দিয়ে গেলাম, কি করবেন আপনারা বুঝবেন। এই মসজিদের সামনে একটা গাছ আছে, ওই গাছের মধ্যে বাইরে চলে গেছে। জুমার নামাজ পড়া ইমাম সাহেব মুসল্লিদেরকে বললো, আপনারা সবাই বসবেন, কথা আছে। কি কথা? ওই যে শুয়োর একটা মুসারি দিয়ে গেছে, এটা কি করা যায়? এই শুয়োর হে বলে মান্যত করছে, মসজিদে দিবে, দিয়ে গেছে। একজনে কইলে 3 বানাইয়া বিক্রি করে টাকা দিই। ইমাম সাহেব, চুপ থাক, শুয়োরের মধ্যে পায়খানা করবি। আরেকজনে কয়, এটাই করি, মসজিদের পিস দিয়া সাইডা নাই, কসু মসু জঙ্গল টঙ্গল ওই খাইয়া পরিষ্কার করবো। হঠাৎ করে এক লোক দাঁড়াইয়া বলতেছে, হুজুর, আপনারা তো এটা নিয়ে তর্ক করতেছেন, এটার দাম কত জানেন? ওই কিরকম? ওই 30,000 টাকা। আপনারা কেউ না নেন, আমারও দেন, আমি নিয়ে যাই। ইমাম সাহেব, হাই হাই, কেউ কিছু বললো না, এটা বলতেছে নিয়ে যাবে গা। মসজিদের মুয়াজ্জিন সাহেব ইমামের কানে কানে কয়, হুজুর, এই লোকটা হচ্ছে আমার এই এলাকার সবচেয়ে বড় সুদখোর। সুদখোর, সুদ খাইতে পারে, শুয়োর খাইতে পারে, সুদ যে খাইতে পারে, মায়ের সাথে জিনা করে, সুদ ভিত্তিক অর্থনীতি বন্ধ হয়ে যাবে, অর্থনীতি চালু হবে জাকাত ভিত্তিক অর্থনীতি। সুবহানাল্লাহ।
পরে মুসারের শুয়োর তার বাড়িতে নিয়ে গেছে, এটা অপবিত্র, তুমি অপবিত্র। শুয়োর মুসার বলছে আমার শুয়োরও দহন চলবে না, আমিও চলবো না। আমি মান্যত করার কারণে আল্লাহ আমার দিকে আমার দোয়া কবুল করেছে। আমি আর মুসার থাকলাম না, আমি শুয়োর টোর বিক্রি করে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। বন্ধুগণ, যাকাত ভিত্তিক অর্থনীতি যখন চালু হয়ে যাবে, দেশে অভাব থাকবে না। আমাকে একদিন এক লোকে বলতে, ইসলামী রাষ্ট্র যদি হয় সুরের হাত কাটা আইন করবেন আপনারা। বাংলাদেশের মানুষ তো বেশিরভাগ সুর, হাত তো সব কাটা হয়ে যাবে। আমি বললাম না, হাত কাটা করবে না। ইসলামী রাষ্ট্র হলে আগে অভাব দূর করতে হবে। আল্লাহর কসম, এই দেশটা যদি আল্লাহর কোরআন দিয়ে চলে, এই দেশে কোনো অভাব থাকবে না। আর অভাব যদি না থাকে, ছোট চোরের চুরি করাও সমস্যা হচ্ছে বড় চোরের। বড় চোরের কলমের খোঁচা মেরে যারা জনগণের কোটি কোটি টাকা নিজেদের পকেটের মধ্যে ভরে, এই সমস্ত চোরের চিন্তা করে ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, চোরের হাত কাটা আইন যদি চালু হয়, আমার মতো অফিসার মার্কা চুরের দিয়া হাত কাটা আইনের বিসমিল্লাহ হবে। ঠিক কিনা? ছোট ছোট চোরেরা ইসলামের বিরোধিতা করে না। ছোট চোর চায়ের ব্যবস্থা আছে। আমি ওয়াজে বসে কিছু খাই না, চা টা, কিন্তু কাশির কারণে গলাটা একটু ডিস্টার্ব হয়েছে। একটু চা খাইলে কি আপনারা রাগ করবেন? আপনাদের কি কষ্ট হচ্ছে? বন্ধুগণ, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া আকামুস সালাত ওয়া আতাউস যাকাত। ইসলামী রাষ্ট্র যদি হয়, মুসলমান যদি ক্ষমতায় যায়, এক নম্বরে কাজ করবে কি? নামাজ কায়েম করবে। দুই নম্বরে কি করবে? যাকাত আদায় করবে। সুবহানাল্লাহ। কর এই দুইটা করলেই দেখবেন চতুর্দিকে শান্তি আর শান্তি। সুবহানাল্লাহ। কর একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله